এই তরকারিটা এমন একটা তরকারি যে একবার খাবে সে দ্বিতীয়বার আবার বানিয়ে খাবে, এতটাই মজা। রুটি, পরোটা, ভাত যে কোনোটার সঙ্গে অনেক সুন্দর লাগে খেতে। বিশেষ করে পরোটা বা রুটির সঙ্গে অসাধারণ লাগে। তো একবার বাসায় বানিয়ে ট্রাই করবেন, আশা করি অবশ্যই সবারই ভালো লাগবে। তো রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বানানোর জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1.5 চা চামচ নিয়ে নিয়েছি আদা পেস্ট, তার সাথে আমি 1 চা চামচ রসুন পেস্ট নিয়ে নিয়েছি। আর এখানে 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। আর এগুলোকে এখন আমি একটু পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে একটু মিশিয়ে নেব। এখন আমি চুলায় চলে যাচ্ছি, একটা কড়াই দিয়ে দিয়েছি, তাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। আর ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো তাতে দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে আমি একটু ভেজে নেব, একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা সরষে, গোটা জিরে, 3টা শুকনো মরিচ আর 2টো তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে সেই মিশিয়ে রাখা মশলাগুলো অ্যাড করে দিই। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো এই পর্যায়ে আমি এখানে কিছু ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। আর তার সাথে আমি সামান্য লবণ অ্যাড করে দিয়েছি। ছোলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে, আমি কিছুটা পেঁপে গ্রেট করে রেখেছিলাম। আর তার সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ ফালি। তো এগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখন আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি কষানোর জন্য, যাতে পুড়ে না লাগে। তো কষানোর এই পর্যায়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম আর ফিরে আসলাম, আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমার কষানো হয়ে গেছে, আমি একটু ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো ঝোলটা শুকিয়ে আসলে এ পর্যায়ে আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমি আর একটু রান্না করে নেব। তো এই পর্যায়ে আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার রান্নাটা একদম কমপ্লিট, এখন আমি সার্ভ করে নেব। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তরকারিটা দিয়ে রুটি বলেন, পরোটা বা সাদা ভাত, বিশেষ করে রুটি পরোটা সঙ্গে অসাধারণ লাগবে খেতে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনটা আপনিই পাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।